আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইরকম ভাইরাল ডুয়েট ভিডিওগুলো আমরা কিভাবে তৈরি করি, আমি কিভাবে তৈরি করি, অনেকে আমাকে প্রশ্ন করছে ভাই এগুলো কীভাবে তৈরি করেন। যদিও আমরা দ্য রাইট মেসেজ টিমের পক্ষ থেকে আমরা অসংখ্য ভাইদেরকে ভিডিও এডিটিং শিখাইতেছি, তো আজকে আমরা দেখব কিভাবে আমি এই ভিডিওগুলো এডিট করি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা। আমার এই ভিডিওগুলো আসলে আপনারা দেখছেন গতকাল থেকে আমার এই ডুয়েট ভিডিওগুলো অনেক আগে থেকে আমার ডুয়েট ভিডিও আমি করি, কিন্তু গতকালকে একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছে। এর পরবর্তীতে আমাকে অনেকে বলতেছে ভাই আপনি এই ভিডিওগুলো কীভাবে করেন, যদি আমাদেরকে একটু শিখাইতেন। যদিও আমি প্রতিনিয়ত আমাদের দ্য রাইট মেসেজ টিমের মেসেঞ্জার গ্রুপ আছে, আমি সবাইকে ভিডিও এডিটিং শিখাই ফ্রিতে সম্পূর্ণ। তো দেখতেছেন গতকালকে আমার এই ভিডিওটা প্রায় 1,00,000+ ভিউ হয়েছে, 10,000+ লাইক, এরকম আরও অসংখ্য ভিডিও আছে। দেখেন এটাতে 1200 লাইক। এরপরতে দেখেন এই কই আছে, এতে দেখেন এই যে একটা ভিডিও আছে, এটাতে 1700+ লাইক। আমি কিন্তু একটা ভিডিও তৈরি করছি, শুধুমাত্র একটা ভিডিও। এখানে আমি কোনো প্রতিদিন নতুন নতুন ভিডিও তৈরি করতে ডুয়েট করতেছি বিষয়টা এমন না। আমি শুধুমাত্র একটা ভিডিও তৈরি করছি, ওই ভিডিও থেকে আমি প্রতিদিন যত নতুন ভাইরাল ভিডিও পাই আমি ওই ভিডিওর সাথে ডুয়েট করি। এরপর দেখেন এই যে এই যে দেখেন আমাদের ক্লাসগুলো, আমাদের প্রতিনিয়ত আমাদের কিন্তু গ্রুপ আছে, গ্রুপের মধ্যে আমরা ভিডিওগুলো শিখাই, অথবা আমাদের ইউটিউব চ্যানেল ফয়সাল কে এসে, ওই ইউটিউবে আমি আমার এডিটিংয়ের ভিডিওগুলো দিই। দেখেন এই ভিডিওতে 1500+ লাইক। তো আপনারা করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এই আমার এই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন, স্কিপ করেন, তাহলে হয়তো আপনি কিছুই বুঝবেন না। এর পরবর্তীতে দেখেন এই ভিডিওতে প্রায় 2000+ লাইক। এর পরবর্তীতে দেখেন এই ভিডিওতে প্রায় 4300+ লাইক। মানে এই ভিডিওগুলো ছাড়লেই মানে ভাইরাল, এগুলো ছাড়লেই ভাইরাল। তো আপনারা এই কাজগুলো কিভাবে করবেন আজকে আমি আপনাদেরকে এইটাই দেখাবো। এটা শেখার জন্য আমাদেরকে চলে আসতে হবে কোথায়, আমাদের ক্যাপকাট অ্যাপে। আমি আমাদের ক্যাপকাটে চলে আসলাম, দেখতেছেন। ওকে, আচ্ছা সরি, এর পূর্বে আমি একটা কথা বলি নেই। এই ভিডিও তৈরি করার জন্য আপনাকে একটা ভিডিও তৈরি করতে হবে, শুধুমাত্র একটা ভিডিও তৈরি করতে হবে। ভিডিওটা কীরকম ওইটা একটু দেখে নিন। গ্যালারিতে আসলাম আমি, আসার পরবর্তীতে দেখেন হ্যাঁ এই ভিডিওটা আমি কিছুক্ষণ পূর্বেই শ্যুট নিছি। দেখেন আপনারা, আমি ক্যামেরা অন করলাম, ক্যামেরা অন করে দেখেন, একটা সেকেন্ড আমি এটা পুরো দেখেন আমি ক্যামেরা অন করে আমার চেয়ারে গিয়ে বসবো। বসার পরতে দেখেন আমি মোবাইল নিলাম, মোবাইল হাতে নিলাম। হ্যাঁ, আমার এখান থেকে শুরু হয়ে গেছে। দেখেন মানে আমি আমার একটা ভাব নিতেছে কি, যে আমি বক্তার কথাগুলো বুঝতেছি, কিন্তু আমি কিন্তু এখানে কিছু শুনতেছি না। কিন্তু আমি মনে মনে চিন্তা করতেছি কি, আমি একটা ডুয়েট ভিডিও করতেছি, ওই ডুয়েট ভিডিওটা আমি কথাগুলো বুঝতেছি, ওই অনুপাতে আমি মাথা নাড়তেছি। যেহেতু বক্তা অবশ্যই আপনি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ভিডিও বানাবেন। দেখেন আমার মোবাইল বন্ধ, আমার মোবাইল একবার কিছুই নেই। দেখেন মোবাইল বন্ধ, আমি কিছু শুনতেছি না, কিন্তু এরপরও আমি কি মনোযোগ দিয়ে কথাগুলো শুনতেছি। মানে আমি বুঝেতেছি কি, আমি আলোচনাটা শুনতেছি, আমি যে ভিডিওর সাথে ডুয়েট করব ওই ভিডিওটা আমি শুনতেছি। তখন চলে আসবো আমরা আমাদের ক্যাপকাটে চলে আসার পরবর্তীতে, যেহেতু ভিডিওটা একটু লং হবে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। নিউ ভিডিওতে ক্লিক করব। নিউ ভিডিওতে ক্লিক করার পর ওই যে আমাদের যে মূল ভিডিওটা ছিল ওই ভিডিওর কাছে আমরা চলে আসতে হবে। এখন আমাদের ওই একটা ভিডিও আমরা এডিট করে ওই ভিডিওটা একবার সেভ করে রাখবো আজীবনের জন্য। এর পরবর্তীতে আমাদের সমস্ত ডুয়েট ভিডিও এই ভিডিওর সাথে করব। অ্যাডে দিলাম, অ্যাডে ক্লিক করলাম। এর পরবর্তীতে আসি আমরা, ওকে ওকে দিলাম। এখন যে ভিডিওর যে অতিরিক্ত অংশটা আছে ওই অতিরিক্ত অংশটা আমি কেটে ফেলে দিব। দেখেন রেডি। হ্যাঁ, এখান থেকে আমার মূল ভিডিও শুরু। স্প্লিটে ক্লিক করলাম, অতিরিক্ত অংশতে ক্লিক করলাম, ডিলিট করে দিলাম। এখন পিছনের যে অংশটা আছে এই অংশটা আমার অবশ্যই লাগবে। এখন আমি এটা কিন্তু আমার মূল ভিডিও, এই ভিডিওটা আমি একটু ভালো মতো এডিট করে নিব। এডিট করে আমি সেভ করে নিব, কোনো প্রকার সাউন্ড থাকবে না, কিছুই থাকবে না, বাস শুধুমাত্র একটা ভিডিও থাকবে। দেখেন ওকে করলাম হালকা, ব্যাস। এরপর তো আমি এখন কালারগুলো পরিবর্তন করে দেবো, হালকা একটু ব্রাইটনেস বাড়িয়ে দেবো। চেহারা যদি আপনি মনে করেন যে চেহারাটা একটু অন্ধকার দেখাইতেছে, আপনি ব্রাইটনেস বাড়াবেন। চেহারাটা দেখেন আমি একটু ব্রাইটনেস বাড়াই দিলাম, মোটামুটি 18 দিলাম। এর পরবর্তীতে আমি হালকা লাল করে দিলাম। যদিও আমি এই ভিডিওগুলো কিন্তু পূর্বে দিয়েছি আমার ইউটিউব চ্যানেল ফয়সাল কে এসে, এই ভিডিও এই এডিটিংয়ের ভিডিওগুলো আরও অনেক ভিডিও আছে, আপনারা সবাই দেখে নেবেন। আমাদের পার্ট টু পার্ট সমস্ত ভিডিও আছে। এখন শুধুমাত্র ব্যাস ডুয়েট ভিডিও কীভাবে করবো ওইটাই দেখাইতেছি আমি, এই জন্য আমি ব্যাস অন্য কিছু আর বলতেছি না। মাথার মধ্যে ক্লিক করলাম আমি, ফেস। এরপরে আমি ফেসে ক্লিক করলাম, স্মুথে ক্লিক করলাম, চেহারাটা একটু সুন্দর করে নিলাম আমি।
নাক, চোখ, চোখ, মুখটা হালকা সুন্দর করে নিলাম, দাঁতটা হালকা সাদা করে নিলাম, ব্যাস। ওকে, এটা হচ্ছে কিন্তু আমার মূল ভিডিও। আপনাকে করতে হবে কি, ব্যাস আমি আপনাকে দেখানোর জন্য এতটুকু রাখছি। আপনারাও করবেন কি, এই ভিডিওটা আপনারা 5 থেকে 6 মিনিট এভাবে বসে থাকবেন। 5 থেকে 6 মিনিট এভাবে বসে বসে আপনারা একটা ভিডিও শ্যুট নেবেন। এখন এটা পিছনের সাইডটা আমি কেটে ফেলে দিই, ক্যাপকাটের লোগো পিছনে যেটা সেটা আমি ফেলে দিলাম। এর পরবর্তীতে ব্যাস এটা কিন্তু আপনার মূল ভিডিও হয়ে গেছে। আর একটা কথা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যখন ভিডিও তৈরি করবেন অবশ্যই আপনাকে হয় ডাইন সাইডে বসবেন নয়তো বাম সাইডে বসবেন, যাতে করে আপনার ফার্স্টে একটা ভিডিও বসানো যায়। এর ফলে আপনি সেভ করে নেবেন। এটা হচ্ছে আপনার মূল ভিডিও। এই একটা ভিডিও দিয়ে কিন্তু আপনি আজীবন ভিডিও বানাবেন। তো তার জন্য এই ভিডিওটা একটু সুন্দর করে বসবেন, লাইটিংয়ের ব্যবস্থাটা কিন্তু ভালো রাখবেন। এর পরবর্তীতে দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি। সরি, আমি আবার ক্যাপকাটে আসলাম, নিউ ভিডিওতে ক্লিক করলাম। এই যে এটা হচ্ছে আমার মূল ভিডিও। এই ভিডিও আপনি আজীবন রাখবেন আপনার কাছে, এই ভিডিও ডিলিট করবেন না। অন্য ভিডিও আপনি ডিলিট করে দিলেও এই ভিডিও আপনি ডিলিট করবেন না। আমি অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করার পরবর্তীতে এখন আমাকে ডুয়েট করতে হবে। এখন ডুয়েট করতে হবে আমাকে কোথা থেকে, এতে দেখেন এখানে আছে কি এডিট অপশন আছে, অডিও অপশন আছে। অডিও বলতে কি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিবেন। এর পরবর্তী আছে ট্যাক্স আছে, ইফেক্ট আছে, এগুলো কিন্তু আমি আপনাদেরকে পূর্বের ভিডিওতে দেখাইছি। এখন আমাদের মূল কাজ এই ওভারলেতে, এই যে দেখতেছেন ওভারলে, এই ওভারলেতে আপনি ক্লিক করলেন। এরপরে অ্যাড ওভারলে, অ্যাড ওভারলেতে ক্লিক করার ফলে এখন আপনি কোন ভিডিওর সাথে ডুয়েট করবেন, অবশ্যই আপনি ভিডিওটা ইউটিউবে দেখছেন অথবা ফেসবুকে দেখছেন, ওইটা আপনার গ্যালারিতে আপনি নামায় দেখছেন। তো এখন এক্সাম্পল হিসেবে আমি ওসমান গনি সালিউজের এই ভিডিওটা নিলাম, কারেন্টের জালের মতো অ্যাডে দিলাম, দেখতেছেন আমার ভিডিও চলে এসেছে। এখন তো মাঝখানে আমি ভিডিওটা রাখবো না, ভিডিওর মধ্যে হাত দিই বড় করি, আমি এই ভিডিওটা একটু হালকা বড় করে নিলাম। দেখেন এখন আমি ভিডিও একটু অন করব, কারেন্টের জালের মতো ওই জালে যেমন মাছ আটকে যে কোনো পুরুষ আটকে যেতে পারে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমার ভিডিওটা আমি ছোটো করে করছি। তো আপনারা করবেন কি, অবশ্যই 5 থেকে 6 মিনিটের ভিডিও করবেন। আর যদি মনে করেন যে কি আপনার মূল ভিডিও থেকে আপনার যেটা দিয়ে ডুয়েট করবেন ওই ভিডিওটা বড়, তাহলে করবেন কি, এতে দেখেন আমার এখানে কিন্তু আমার ভিডিও শেষ। এর ফলে আপনি মূল ভিডিও যেটা ডুয়েট ভিডিওতে আপনি ক্লিক করবেন, ক্লিক করে এখানে স্পিডে ক্লিক করবেন, পিছনের অংশটা আপনি কেটে ফেলে দিবেন। এখন আপনার ভিডিও ওকে, দেখেন আপনারা বুঝতে পারছেন আসলে আমার কথাটা। তো এখানে আমার ভিডিও শেষ। এখন আপনি যদি মনে করেন যে কি আপনি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবেন, মিউজিক দেওয়ার জন্য অবশ্যই আপনাকে সর্বপ্রথম আপনার মূল ভিডিওতে ক্লিক করবেন। দেখেন এখানে আসছে কি এডিট আসছে, অডিও আসছে, টেক্সট আসছে। আপনি অডিওতে ক্লিক করবেন, এরপরে দেখেন সাউন্ডে ক্লিক করবেন। এখানে ক্যাপকাটে কিছু নির্দিষ্ট সাউন্ড আছে, আমরা তো এগুলো ব্যবহার করবো না। দেখেন মেমোরির মতো একটা লোগো আছে, মেমোরির লোগোতে আপনি ক্লিক করবেন। এর ফলে দেখেন এখানে আপনার গ্যালারিতে যাবেন, গ্যালারিতে যাওয়ার পরবর্তীতে আপনার অবশ্যই হয়তো আপনি ফেসবুক থেকে ডাউনলোড করেছেন কোনো ভিডিও। তো আমি ডাউনলোডে আসলাম, ডাউনলোড আসার পর দেখেন আমি ওর নিচে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, দেখেন আমি এটা অ্যাড করলাম। এই ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে। এখন আপনি শুনতে পাবেন, আগে আপনি শুনবেন দেখি এটাই কি আপনার ওই ভিডিওটা কিনা। হ্যাঁ ঠিক আছে, এটাই আমাদের ওই মিউজিক ভিডিওটা। অ্যাড দিলাম। এখন এখন আপনি দেখতেছেন কি আপনার মিউজিকের চেয়ে কিন্তু বক্তার আলোচনাটা একটু কম শুনাইতেছে। তো আপনি মিউজিকটা হালকা একটু ভলিউম কমিয়ে দিবেন। দেখেন আমি একবার ভলিউম 4-5 দিলাম। ওকে, তো এখন আমার মিউজিকটা অনেক বড়, এই জন্য আমি করবো কি মিউজিকের মধ্যেও ক্লিক করে স্প্লিটে ক্লিক করে আমি অতিরিক্ত অংশ আমি কেটে ফেলে দিব। দেখেন ওকে, আমার ভিডিও এখানেই শেষ। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। এখন আমি সেভ দিব। দেখেন এখন আমি গ্যালারিতে চলে যাবো, দেখি আমার ভিডিও সেভ হয়েছে কিনা। গ্যালারিতে আসলাম, আসার পরবর্তীতে দেখতেছি আমি, দেখেন হ্যাঁ এই যে কারেন্টের জালের মতো ওই জালে যেমন মাছ আটকে যে কোনো পুরুষ আটকে যেতে পারে।
ওকে, আপনারা তাহলে বুঝতে পারছেন কি, দেখেন আমার একটা ভিডিও দিয়ে, এই ভিডিওটা দিয়ে কিন্তু আমি শত শত হাজার হাজার ভিডিও তৈরি করবো, আমার কোনো সমস্যা হবে না। তো আশা করি বুঝতে পারছেন, এইভাবে আপনারা ডুয়েট ভিডিওগুলো করবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।